ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভকে বিদেশি শক্তির প্ররোচনার ফল বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই নিজেদের দেশ ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত করছে। তার এই বক্তব্য এমন এক সময় এলো যখন তেহরান সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী আন্দোলন নতুন করে তীব্র হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার রাত থেকে রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নির্বাসিত স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি ইরানিদের রাস্তায় নামার আহ্বান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার দেশ জুড়ে ইন্টারনেট ও আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সরকার বিরোধী স্লোগানের দৃশ্য দেখা যায়। দীর্ঘ নীরবতার পর রাষ্ট্রীয় গণমাধ্যম বিক্ষোভ নিয়ে প্রতিবেদন প্রচার শুরু করে। সেখানে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংশ্লিষ্ট এজেন্টরা সহিংসতা উস্কে দিচ্ছে। খামেনি ভাষণের সময় উপস্থিত জনতা যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেয় এবং তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী এ পর্যন্ত সহিংসতায় অন্তত 42 জন নিহত এবং 2000 বেশি মানুষ আটক হয়েছেন। বিশ্লেষকদের মতে, দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় থেকে শুরু হওয়া এই আন্দোলন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইরান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।